আজ বানাবো বাঙালির আরও একটা প্রিয় খাবার কচুরলতি। আর এই লতির মধ্যে যদি একটু চিংড়ি মাছ পড়ে তাহলে তো কথাই নেই। তো চলো রান্নাটা শুরু করা যাক। লতিগুলোকে ছাড়ানোর সময়ই একটু যা ঝামেলা, বাকি রান্নাটা করতে কোনো ঝামেলা হয় না। খোসা ছাড়িয়ে ভালো করে লতিগুলোকে ছাড়িয়ে নেবো। তারপর টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভাপে বসাবো। এই সময় কিন্তু অবশ্যই করে একটু লবণ, আর না হলে তেঁতুলের রস, না হলে লেবুর রস কিন্তু দিতে হবে। তাহলে কিন্তু লতিটা একটুও গলা ধরবে না। ভালো করে ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দেবো। কড়াইয়ে তেল গরম করে নিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো 5-6 কোয়া রসুন। আমি থেতো করে রেখেছিলাম সেই রসুনটা, পেঁয়াজ রসুন একসাথে খুব ভালো করে ভাজতে থাকবো। চিংড়ি মাছ আলাদা করেও ভেজে নিতে পারো, তবে আমি এর সাথেই একসাথে ভেজে নেবো। তাতে করে পেঁয়াজ রসুনের একটা সুন্দর গন্ধ চিংড়ি মাছের মধ্যে ঢুকে যাবে। তো চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখানো ছিল দিয়ে দিলাম। খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আগে থেকে ভাপিয়ে রাখা কচুরলতিটাকে দিয়ে দেবো। এবার হালকা হাতে কচুরলতিটাকে খুব ভালো করে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যেন লতিগুলো ভেঙে না যায়, তাহলে কিন্তু গলে গিয়ে দলা পাকিয়ে যাবে। এই সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। আবারও খুব ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কচুলতিটাও যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে আর পোস্ত। দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নাড়তে নাড়তে একদম শুকিয়ে এলে নামানোর আগে এর মধ্যে স্বাদের জন্য সামান্য একটু চিনি আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। কচুরলতি একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে এই কচুরলতি খেতে কিন্তু দারুণ লাগে। তো আজ এটুকুই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।